হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে একটা ডিমের রেসিপি শেয়ার করব। তো দেখো রেসিপিটা কেমন করে বানাচ্ছি, আর সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়। তো এই ডিমের মধ্যে দেখো আমি গুঁড়ো লঙ্কা, নুন, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো অল্প, আর তোমরা কিন্তু ডিমটাকে তোমাদের প্রয়োজন হিসাবে বেশি কম করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভালো মতন দেখো আমি মিক্স করে নিয়েছি। তো তারপর দেখো আমি একটা কড়াইতে প্রয়োজন মতন জল, আর সেই বাটিটা আমি কিন্তু জলের উপরে বসিয়ে দিলাম, তার মধ্যে ঢাকনা দিয়ে দিলাম, আর সেটাকে চাপা দেওয়ার জন্য ভারী কিছু আমাকে একটা ব্যবহার করতে হবে। আর আঁচটা কিন্তু আমার এই সময় পুরো ফুল থাকবে। আর দেখো আমার প্রায় 20 মিনিট পর আমি এসে দেখেছি এটা। তো দেখার পর দেখো আমি কিছু একটা ওটার ভেতরে একটু দিয়ে দেখলাম যে তার গায়ে লাগছে কি না। যদি না লাগে তো মোটামুটি সেটা হয়ে গেছে। তো দেখো আমারটা হয়ে গেছে, তো আমি দেখাচ্ছি। এরপর আমি এই ডিমটাকে পিস পিস করে কেটে নেবো। তোমরা তোমাদের মতন কেটো, আমি আমার মতন পিস করে নিয়েছি। এরপর কিন্তু আমি ডিমগুলোকে কিন্তু আমি তেলে, সরষের তেল দিয়ে ওটা করা যায়, রিফাইন তেল দিয়েও করা যায়, তোমরা তোমাদের মতন তেল ব্যবহার করো। আমি সরষের তেল দিয়ে করেছি। যেভাবে কিন্তু পনির ভাজে, জাস্ট এগুলোকে আমি শুধু ভেজে নিয়েছি। তো দেখো হালকা লাল হয়েছে, তো সেই সময় কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিলাম। সেই তেলের মধ্যেই দেখো আমি গোটা জিরে, লঙ্কা, তেজপাতা, ফোড়ন আমি দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ। তার সাথে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম আগে থেকেই। তো সেটাকে আমি একটু ভাজা ভাজা, মানে একটু লাল লাল টাইপের ভাজা ভাজা পর্যন্ত কিন্তু আমি একটু ভেজে নেব। এবার দেখো টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আমি এগুলোকে পেস্ট করে নেব। তো পেঁয়াজটা আমার দেখো একটু লাল লাল হয়ে গেছে। এই সময় আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুটাকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণে আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেই কারণে আমি নুনটা কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি। তারপর আমি ঢেকে রাখলাম। দেখো আমার কিন্তু আলুটা না প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে ভালো মতন নেড়ে নেবো আর একবার। প্রায় আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময় এসে দেখো আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু নেড়ে নেবো। তারপর দেখো যে মশলাটাকে আমি পেস্ট করেছি সেটাকে দিয়ে দেবো। ভালো মতো না কষালে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, খেতে ভালো লাগবে না। মশলাটাকে কিন্তু অবশ্যই খুব সুন্দর ধৈর্য দিয়ে কষাতে হবে। তারপর আমি মশলা বাটিটাকে ধুয়ে একটু জলটাকে আমি দিয়ে দিলাম। এরপর দেখো আমি একটু চিনি অ্যাড করলাম। চিনি আর নুনের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর লাগে। অনেকে পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা না দিলেও চলবে। এরপর আমি জল আমি অ্যাড করলাম। জলটা তোমরা তোমাদের মতন অবশ্যই দেবে, এরকম তোমরা রাখতে চাও সেই অনুযায়ী। ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। দেখো আমার হয়ে গেছে, প্রায় ফুটে গেছে জলটা। তো এই ফোটার সময় আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম, তো সেটাকে আমি এখন দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গরম মশলা, ভালো মতন একটু নেড়ে নেবো। তারপর ঢাকনা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য কম আঁচে। দেখো আমার কিন্তু ডিমের রেসিপিটা প্রায় হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, যেটা দিয়ে ইচ্ছা আপনারা খেতে পারবেন। অসাধারণ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।